ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম বেশ মেঘলা মেঘলা আকাশ। আকাশটা দেখুন বেশ মুখ ভার করে আছে। আমি তো ভাবলাম আজ বুঝি বৃষ্টিই হবে, কাপড় চোপড় আর শুকোতে পারবো না। কারণ রোদ ওঠার পরে অনেক কাপড় চোপড় কাচতে হচ্ছে, আর সেগুলো যদি না শুকায় তাহলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এই কয়েকদিন ধরে মানে রোদ ওঠার পরে আমি এই যে উঠানের জঙ্গল পরিষ্কার করেছি, আজকেও দেখাবো, আজকেও অনেক পরিষ্কার করেছি। তো সেটাই দেখাচ্ছিলাম যে এর আগে আপনাদের কোনো ভিডিওতে দেখেছিলাম প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো বাগানে, মানে মশার জন্য থাকা যাচ্ছিল না, ফুল পাড়তে পারছিলাম না। তাই গতকালও তুলেছি, গত পরশু তুলেছি, আজকেও তুলবো, পরিষ্কার করব, নইলে ভালো লাগছে না। মানে এত জঙ্গল, এত মশা, আঙ্গুলে খুব ব্যথা হয়েছে। যাই হোক, কিছু একটা মনে হয় ঢুকে গেছে বা কামড়েছে, আঙ্গুলটা বেশ একটু পেকে পেকেই গেছে। যাই হোক, সকালটা দেখালাম। এই যে আকাশের মুখ ভারী, গাছের ফুল সব চুরি হয়ে গেছে, কটা মাত্র ফুল আছে। এই ফুল কটা দিয়েই আমাকে পুজো দিতে হবে। ভিডিওতে না ইউটিউবের মনে হয় নিজস্ব মিউজিক আছে, যেটা দিয়ে সুন্দর করে মিউজিক সেট করা যায়, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না কিভাবে মিউজিক সেট করব। তারপরে মা ওঠার পরে বিছানাটা মার ঝেড়ে নিচ্ছি। আর ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ করা, এটা কিন্তু আজকে আমি প্রথম করলাম। অন্যদিন আমি স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা বসিয়ে নিয়ে কাজ করি, কিন্তু আজকে আমি ক্যামেরা হাতে নিয়েই মোটামুটি কাজ শুরু করেছিলাম। আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি আজকেই দেওয়ার চেষ্টা করলাম। আজকে সকাল থেকে এই দুপুর পর্যন্ত যা যা হয়েছে সেইটুকুই আমি দেবার চেষ্টা করেছি ভিডিওতে। তো মা বাথরুম থেকে চলে আসলেন, মার বিছানাটা ঝেড়ে দিয়েছি, মা এখন শুয়ে পড়বে। এদিকে আমি রান্নাঘরটা পরশু দিন থেকে মোটামুটি গতকাল পরশু আর তার আগের দিন থেকে রৌদ্র হওয়ার পরে আমি মানে পুরো ডিপ ক্লিন করেছিলাম রান্নাঘর, ডাইনিং স্পেস। তার কারণ একদম চারিদিকে সমস্ত কৌটাকাঠির থেকে বাসন কোসন থেকে সব শ্যাওলা পড়ে গেছিলো, মানে শ্যাতকুড়া পড়ে গেছিলো। সমস্ত জিনিসপত্র ডোলে ধুতে ধুতে মানে আমি 7-8 ঘন্টা ধরে সেদিন সারাদিন খালি আমি এদিকেরই কাজ করে গেছি। তো যাই হোক, তবুও একটু মিটসেপের ভেতর টেতরগুলো সব পরিষ্কার করাই আছে, একটু মুছে মুছে নিলাম, কেমন না হলে একটু ভালো লাগে না। আর যদিও বা আমি রাত্রিবেলায় সব পরিষ্কার করে রাখি, কারণ বাস্তুমতে বলে যে রাত্রে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে সব মুছে গ্যাস ট্যাস মুছেই শুতে যেতে হয়, নইলে ভালো না। তো করার চেষ্টা করি, ফিরভি তবুও সকালবেলায় একবার সব একটু মুছে নিচ্ছি, সব পরিষ্কার করে না নিয়ে তবেই রান্না না করলে আর ভালো হয় না, মানে মনটা ঠিক লাগে না। যদিও আমি রান্নার আজকে শ্যুটটা করতে পারিনি, ক্যামেরা নিয়ে নিয়ে করতে হয় তো, এগুলো অভ্যাস নেই। যাই হোক, ক্যামেরাটা নিতে ভুলে গেছিলাম, তাই রান্না শ্যুট করা হয়নি। এনিওয়েজ, এই সমস্ত সরিয়ে সরিয়ে জিনিসপত্র সরিয়ে সরিয়ে মোছা, পরিষ্কার করা, ওই যে বললাম রাতেও করে রেখেছিলাম, কিন্তু সকালে আবার আরেকবার সব পরিষ্কার করে নেওয়া আর কি। হাতের সামনে যেইটুকু লাগে সেটুকু রাখি, তেলের কৌটো, হলুদের কৌটো, লবণের কৌটো, অ্যাপেল সিডার ভিনিগারের কৌটো, এই তো ইত্যাদি, যেইটুকু সামনে থাকে, মশলাদানি, এইটুকু মোটামুটি হাতে যেটুকু লাগে আর কি সেটুকু হাতের সামনে রেখে দিই। আর জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো বেশি আমার খুব একটা লাগেও না, যদিও বা লাগে তো সেগুলো মিক্সচার থেকে বের করে নিই। আর এখানে কড়াই টড়াইগুলো গ্যাসের ওপরই রাখা ছিল, মুছে টুছেই রাখা ছিল, তবুও আবার সব একবার সরিয়ে সরিয়ে নিয়ে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি, কারণ এরপরে তো আবার রান্না বান্না করতে হবে। তো সেটুকুই আর কি। ক্যামেরা হাতে নিয়ে করা এই আজকে প্রথম করলাম, এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে, যে
ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে হবে। যাই হোক, সবাইকে দেখি কি ভাবতাম কিভাবে সবাই করে ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ। তো যাই হোক, এদিকে আমার বাসন কোসনও ধোয়া হয়ে গেছে। আগে বাসন কোসন ধুয়ে টুয়ে সব এদিকে রেডি করে রেখেছি। এবার আমি মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর হ্যাঁ, ক্যামেরা হাতে নিয়ে সবাই কাজ করে, আমি না দেখি আর ভাবি সবাই কত সুন্দরভাবে করে, আমি কবে পারবো এই ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ করতে। যাই হোক, চেষ্টা করছি, চেষ্টা করতে করতে নিশ্চয়ই একদিন সফল হবে। ওই যে মা আবার শুয়েছিল, উঠে পড়েছে, উঠে কি যেন আমাকে জিজ্ঞাসা করছে। আর এদিকেও সব আমি গুছিয়ে নিয়েছি। এখানে সব না ঠাকুরের বাক্স বক্সে বক্সে রাখা, ঠাকুরের বাসন টাসন, তো এগুলোকে গুছিয়েছি, কালকেই সব গুছিয়েছিলাম। এবার ডাইনিং টেবিলের মধ্যে ওষুধপত্র, কাঁচা লঙ্কা শুকিয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেগুলো বেছে রাখা, পেঁপে আনা হয়েছিল, পেঁপেটা রাখা, এগুলো সব কালকে আমি ধুয়ে ধুয়ে রেখেছিলাম। তাও একটা পেঁপে আরশোলা খেয়ে নিয়েছে। যা আরশোলা, মানে কি বলবো আর, আরশোলা একটা পেঁপে খেয়ে নিয়েছে। সত্যি অবাক লাগে, যা জিনিস পায় আরশোলা বেশ সুন্দর করে করে সেগুলো খেয়ে নেয়। তো ডাইনিং টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর সবজি আনতে যেতে হবে বাজারে, সবজি শেষ, পেঁপেটাই আছে এখন আপাতত। দেখি আজকে বিকেলে যেতে পারি কি না। ফ্রিজটাও মুছে নিচ্ছি একবারে, ফ্রিজটা মধ্যেও জল 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 হয়ে আছে, ফ্রিজটাও একবারে সুন্দর করে মুছে নিচ্ছি বাইরেটা। ভেতরটা আরেকদিন, এর মধ্যে একদিন করেছি পরিষ্কার, আবার পরে আরেকদিন ভেতরটা পরিষ্কার করব। এই তো জীবন, সারাদিন কাজ করো, কর্ম করো। এর মাঝে কিন্তু আমি আমার যোগাটা করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচছে, মানে চলছে, কাপড় কাচার প্রসেস চলতে থাকুক। এর মধ্যে আমি এখন আবার অন্য কাজে চলে যাব, কারণ বাগানের বাদবাকিটা পরিষ্কার করতে হবে, এটার মাথার মধ্যে ঘুরছে। যাই হোক, আগে ঘরটা তো ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে তারপরে না হয় যাব বাগান পরিষ্কার করতে, কারণ পায়ে খুব ব্যথা করে। আমি কি হয় না, বসে কাজ করতে একবারে পারি না আর কি। তো আধা বসা আধা উটকো হওয়া, এরকম অবস্থায় কাজ করতে খুব পায়ে ব্যথা করে। এদিকে মেয়ে আমার সাথে কথা বলছিল, তা মেয়ের সাথেও কথা বলছিলাম, মেয়ের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দিচ্ছিলাম। এই তো, আজকে কী বার, শনিবার দিনও চলে যাবে, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্রবার তো দেখতে দেখতেই কেটে যায় সারা রাত জেগে, ওইভাবেই তারপরে শনিবার দিন সকালবেলায় ও বেরিয়ে যাবে। এই শনিবার তো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, সেই টাকাটা কী যে হবে ভগবানই জানে, ও তো রিফান্ড করবে কিভাবে ভগবান জানে, বলতে পারছি না এখনও কী হবে। কারণ পুজোর সময়ও অনেকগুলো টাকা সেই টিকিট, গত পুজোতে এসেছিলো, টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, সে আবারও যেতে গিয়েছে, তো পরে অনেকগুলো টাকা দিয়ে আবার টিকিট কেটে, কিন্তু রিফান্ড হয়েছে প্রায় 3 মাসের ওপর লেগে গেছে রিফান্ড করতে সেই টাকাটা, টিকিটের টাকাটা। যাই হোক, এবারেও টাকাও কবে আসবে ভগবানই জানে। এবার ওদের রিশিডিউল করেনি, কিন্তু রিফান্ড অপশান দিয়েছিল। যাই হোক, জানি না কবে আসবে সেটা। তো ঘর ঝাড় দিচ্ছিলাম, আর মেয়ে ভিডিও করছিল, ওর সাথে গল্প করতে করতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দিনে আমি এই যে এখন ঝাড় দিলাম না, আবার স্নান করার আগে একবার ঝাড় দেবো, মুছবো, তারপরে আবার সন্ধ্যা দেওয়ার আগে আবারও আমি ঘরটা ঝাড় দেবো। মানে ঘর ঝাড় দিয়ে বারবারই মনে হয় যেন বালু বালু লাগে পায়ে। আমি যদিও খালি পায়ে হাঁটতেই পারি না, ঘরে পড়ার চটি আলাদা, ছাদে যাবার চটি আলাদা, যদিও ছাদে বেশি উঠি না, কিন্তু ছাদের সিঁড়ি তো ঝাড়তে লাগে, সেই জন্য ওইটা আলাদা, বাইরে উঠানে যাবার চটি আলাদা, বাথরুমের চটি আলাদা, আমার সব চটি আলাদা আলাদা রাখা। আর এই যে আমি শুরু করলাম আবারও আজকে জঙ্গল ওঠানো, হাতে খুব ব্যথা, হাতটা পেকে পেকে গেছে এই 2 দিন জঙ্গল উঠিয়ে। কিন্তু পরপর যদি কয়দিন জঙ্গলটা না উঠায় না, মানে আজকে উঠাচ্ছি, উঠিয়ে রাখছি, আবার কালকে সকালে এসে দেখছি ওই জায়গায় আবার জঙ্গল হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে সমানে। তো 3-4 দিন পর পর একটু জঙ্গলটা না পরিষ্কার করলে মনে হয় যেন মানে হবে না আর কি। এখানে আমাদের যে প্রতিদিন ডাস্টবিন নেয়, ময়লা নেয়, তো ওকে বলেছিলাম আমি তখন, প্রচুর জঙ্গল হয়ে গেছিলো, যে বুবাই একটুখানি আমার জঙ্গলটাতে তুলে দিস, কারণ ওকেই আমি বলি বাগান পরিষ্কার করার জন্য।
তাছাড়া ওকে যদি না পাই মাঝে মধ্যে কামলাও, অন্য কামলাকেও বলা হয়, আমি বলি আর কি, আমি যখন করাই আমি বলি। তো বুবাই দেখি আর আসলো না, না আসাতে ওকে আমি বেশ 2-1 দিন বলেছি যে একটু জঙ্গলটা পরিষ্কার করে দিয়ে যা, কারণ এই যে এই পজিশানে আমার জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আমার থাইয়ে আর কোমরে খুব ব্যথা হয়, তার সাথে তো নখে প্রচণ্ড ব্যথা হয়েছে। আমি বুঝতে পারছি না কাচের টুকরোয় হাতটা কাটলো নাকি কিছু কামড়ালো, ঠিক বুঝে উঠতে পারছি না। আর এই লেবু গাছটা আমার উঠোনে, আমি অনেক আগে লেবু গাছের বিচি ফেলেছিলাম টবের মধ্যে, সেখানে ছোট ছোট 2-3টে চারা হয়েছিল, সেই চারাগুলো তুলে আমি মাটির মধ্যে, বড় হচ্ছিল না দেখে মাটির মধ্যে লাগিয়েছি। এখন তো লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কোনো ফল হচ্ছে না, কিন্তু পাতাগুলোর মধ্যে যা সুন্দর গন্ধ, মানে কি বলবো, গন্ধরাজ লেবুই এটা। জানি না কবে ফল হবে, তবে মাঝে মধ্যে আমি রান্নায় এই গন্ধরাজ লেবুর পাতাটা দেই। আর কাটা হয়ে গেছে তো গায়ের মধ্যে বারবার ফুটছে কাটাগুলো। তো আজকে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এই করেছিলাম, কিন্তু আজকে যখন লেবু গাছের তলাটা পরিষ্কার করলাম তখন দেখলাম এখানে বিলাতি ধনেপাতার চারা উঠেছে। গতবারও ছিল, গতবার আমি লাগিয়েছিলাম, অনেকগুলো ছিল। এইবার মেয়ে নিয়ে এসেছিলো, মেয়ে এনে বলেছিল মা এখানে একটা বিলাতি ধনে আমি এনেছি, সবগুলো রুট আছে, তুমি লাগিয়ে দাও। কিন্তু আমি বললাম যে এত জঙ্গল বাগানে আমি ঢুকতেই পারছি না, তো লাগাবো কোথায়। তো যাই হোক, বিলাতি ধনেপাতার একটা গাছ উঠেছে দেখে বেশ ভালোও লাগলো। এদিকে মেয়েও এসে গেছে উঠানে কাজ করতে করতে, মা তুমি কেন করছো, হ্যাঁ কোমরে ব্যথা, পায়ে ব্যথা, 2 দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছ, তাও করে যাচ্ছ, আমাকে বকাবকি করছে। হাতটা তোমাকে বললাম ইঞ্জেকশান নিতে, সুগারের পেশেন্ট তুমি, ইঞ্জেকশান কেন নিলে না, হাতটা পেকে গেছে, এরকম বলে যাচ্ছিল। তো সন্তানরা তো বলবেই মার ভালোর জন্য, শুনে যাচ্ছিলাম আর আমি আমার কাজ করে যাচ্ছিলাম। কাজ তো করতেই হবে, কাজ না করলে তো আর জীবন কাটে না। হায়, এই তো কাজ চলছে। এই জঙ্গলের ক্লিপিংটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু না আমি যে মাঝখান থেকে একটু শর্ট আউট করব সেটা না ঠিক করে উঠতে পারলাম না। তাই আপনারাও অধৈর্য হবেন না, একটুখানি মানে দেখে যান। ওই যে মেয়ে এসে গেছে, ওর সাথে গল্প করছি, ও এখন ক্যামেরার সামনে চলে এসছে। ও আবার পাশের বাড়ি থেকে একজন বলল টগর গাছের চারা নেবে। তো এখানে একটা, এর আগেও একদিন একটা চারা দিয়েছি আরেকটা বাড়িতে, আজকেই বলল যে আমাকে চারার কথা। তো এখানে একটা চারা ছিল, তা আমি উঠাতে পারলাম না, তো মেয়েকে বললাম তুই তুলে দে, কিন্তু চারাটা না অনেক আগেই মানে একটা ডালের থেকে বেরিয়েছে, তো সেই উঠাতে পারলাম না, খুব শক্ত, তো তুলতে পারলাম না। যাই হোক, দেখি ওই ভদ্রমহিলাকে বলবো যে আপনি যদি পারেন তাহলে তুলে নিয়ে যান। তো এখন যেহেতু সামনের গাছের সব ফুল চুরি হয়ে যায়, পেছনের গাছের থেকেই আমাকে, পিছনে একটা গাছ আছে টগর গাছ, সেখান থেকে ছোট একটা গাছ, ওখান থেকে ফুল নেই, বড় গাছটায় পেছনে যেতে পারি না, ভয় লাগে যেতে, জঙ্গল তো। তো ওই ভদ্রমহিলা পিছনের ওই গাছটাই চেয়েছিল আজকে, তো আমি বললাম যে দিদি আমি তো ওখান থেকেই ফুল নেই, আর তো ফুল পাই না, সব ফুল তো চুরি হয়ে যায়, সেই জন্য এই গাছটা নিও না, তুমি চারাটাই নাও। তো যাই হোক, সেই জন্যই চারাটা ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আর কি হয় না, বৃষ্টি থাকলে মশার জন্য বাগানে যেতে পারি না, আর যা চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া। তো যাই হোক, সেই যাই হোক বলাটা আমার মুদ্রাদোষ হয়ে যাচ্ছে, কথায় কথায় খুব যাই হোক বলি। তো ওই কি বলছিলাম ভুলে যাচ্ছি, আজকাল খুব ভুলো মন হয়ে গেছে জানেন তো, কোনো কথা বলতে বলতে না থেমে গেলে ভুলে যাই, বা প্রসঙ্গ অন্য কিছু হয়ে গেলে ভুলে যাই। যে ওই উঠানটা ঝাড় দিচ্ছিলাম, আর হচ্ছে উঠান না মানে বাগানটা ঝাড় দিচ্ছিলাম, এখন থেকে ভাবছি প্রতিদিন বাগানটা ঝাড়বো। তার কারণ অনেকে বলে যে শলার মাথাতে মানে ঘষা পড়লে নাকি সেই জায়গাটায় জঙ্গল ওঠে না, তো কম ওঠে মানে কম ওঠে। তো উঠানটা প্রতিদিনই আমি ঝাড়ি, বাগানটা তো আর ঝাড়া হয় না, তো এখন থেকে চেষ্টা করবো বাগানটাও ঝাড়ার। আর এই যে ঝাড়ছি আর জঙ্গল তুলছি, এত জঙ্গল, বাপরে বাপ, কত যে বর্ষা, মানে তুললে কী হয়েছে, আবার তো 2 দিন পরে জঙ্গলে ভরে যাবে। যাই হোক, এই কতগুলো না আগাছা গাছ আছে, এই যে আগাছা গাছগুলি, এগুলো সব গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে মানে একদম নষ্ট করে দেয় এই গাছগুলো।
কিন্তু অন্যান্য গাছ যে তার জন্য মরে যাবে তা না। আজকে মেয়েকে বলছিলাম একটু ব্লিচিং নিয়ে আসতে, গতকালও ভেবেছিলাম ব্লিচিং, তো ব্লিচিং যদি ছড়িয়ে দিতাম কিছুটা জঙ্গল হয়তো মরতো, মানে গাছগুলো কিছুটা মরতো ভালোভাবে ব্লিচিং ছড়িয়ে দিলে। আর হচ্ছে উঠোনেও ভাবছিলাম দেবো, কিন্তু মেঘলা মেঘলা পরিবেশ দেখে ব্লিচিংটা দিতে পারলাম না, যে বৃষ্টি নেমে গেলে ব্লিচিংটা ধুয়ে যাবে। আর একটু কড়া রৌদ্র উঠুক, আজকে তো কড়া রোদ নেই, তাই ব্লিচিংটা দেওয়া হলো না। তো অনেকটাই জঙ্গল তুলছি আর বকা খাচ্ছি মেয়ের কাছে, মাও জানালা দিয়ে এসে দেখছে আর বকা দিচ্ছে, আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি, কারণ বকা শুনলে হবে না। কারণ আমার জানালাটায় যদিও নেট দেওয়া আছে, ওই পাশেই জানালা, কিন্তু তবুও পোকামাকড় না, খুব পোকামাকড়, মানে নেটের উপর দিয়ে পোকামাকড়গুলি হাঁটে, যার জন্য ওই দিকেটা যতটা পারছি করছি। আজকে পুরোটা অবশ্য হয়নি, আজকে 3 দিন ধরে করছি, পুরোটা হয়নি আমার করা। দেখি কাল পরশু যদি নোকটা একটু ভালো থাকে তাহলে কাল পরশু আবার আরেকটু বেশি করে করার চেষ্টা করব, কারণ করতে তো হবেই। এতখানি বাগান পরিষ্কার করার মানে ভিডিও আছে আজকে, আপনারা ভাববেন যে এ তো বাগানই পরিষ্কার করে যাচ্ছে, বাগানই পরিষ্কার করে যাচ্ছে, বিরক্ত হয়ে যাবেন দেখতে দেখতে। কিন্তু কি বলবো, এই যে আমি শর্ট আউট করতে পারলাম না। এখন একটু হালকা হালকা রৌদ্র এসছে। আর যেটা বলছিলাম যে বৃষ্টির মানে থাকাকালীন না, যদি বাগান পরিষ্কার করতে যাই প্রচুর মশা কামড়ায়, প্রচুর মশা। তো আজকেও অনেক মশা ধরেছিল, কারণ রোদটা যেহেতু নেই, কিন্তু তবুও মশা ধরেছে মশার মতো। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, দেখুন অনেকটা করে ফেলেছি কিন্তু, অনেকটা। আর কী হয়, বসে যদি আমি খুরপি দিয়ে সব করতে পারতাম তাহলে না নিচের থেকে মূল শুদ্ধ উঠে চলে আসতো, কিন্তু আমি তো বসে খুরপি দিয়ে করতে পারছি না, হাত দিয়ে টেনে টেনে করছি জঙ্গল পরিষ্কার। এ কী হবে না, আবার 2 দিন পরে আবারও উঠে যাবে, খুরপি দিয়ে করলেই নিচে মূলগুলো রয়ে যায়, তাই উঠে যায়। তো এটা তো উঠবেই জানা কথাই। তো আর সামনের বাড়ির ফ্ল্যাটের থেকে সমস্ত ওদের নোংরা যা আছে সমস্ত রাস্তায় বাড়িতে ছুঁড়ে ফেলে, আমরা কিন্তু ফেলি না, আমার সমস্ত কিছু ডাস্টবিনে যায়, কিন্তু ওরা ছুঁড়ে ফেলে আর আমার এগুলো পরিষ্কার করতে লাগে। এটা মানে একদম প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে, সামনের বাড়ির থেকে সমস্ত কিছু ছুঁড়ে ফেলবে আর আমাকে সেটা পরিষ্কার করতে হবে। এদিকে উঠোনটাও ঝাড় দিচ্ছি, ঝাড়ু তো হাতেই ঝাড় দিচ্ছি, আবার এই পাশটাও আগাছা ভর্তি হয়ে আছে। তাই যতটুকু পারি, যতটুকু মানে ক্যামেরায় কতটুকু এসছে আমি বলতে পারবো না, আমি ঘাস তুলে যাচ্ছিলাম জঙ্গল, মানে ওই আগাছা গাছগুলো আছে না, লতানো লতানো গাছগুলো, ঘাস খুব একটা না, ওই লতানো গাছগুলোই এই পাশে উঠেছে পাকাটার উপরে, সেগুলোই তুলে যাচ্ছিলাম। আর গলা শুকিয়ে গেছিলো, আবার একটুখানি জল খেয়ে নিলাম, জল খেয়ে নিয়ে এই ক্যামেরা নিয়ে কি আর কাজ করা যায়, কিন্তু এই যে ভিডিও ব্লগ করতে গেলে তো এইটুকু করতেই হবে, এইটুকু দেখাতেই হবে। তবে এইটুকু বুঝতে পারছি, এতদিন ব্লগ দেখতাম আর ভাবতাম কিভাবে করে, কতটা যে সময় নষ্ট হয় এই ক্যামেরা ঠিক করে কাজ করতে করতে। দেখুন এই পাশেও কতটা জঙ্গল হয়ে গেছে, এই পাশে একটা কল আছে, কলটা ইউজ করতে লাগে, ঠাকুরের জল টল নিই বা ফুল তুলে, ঠাকুরের ফুল তুলে সেটা ধুই, বাইরের থেকে এসে পাটা ধুতে লাগে, সেই জন্য এই সামনের কলের সামনের থেকে যতগুলো জঙ্গল মোটামুটি হাতে এসছে আজকের মতো, সেগুলো আমি তুলে পরিষ্কার করার চেষ্টা করছি। এই যে এরকমভাবে থাকতে থাকতে না, মানে এই পজিশনে করতে করতে কোমর আর পা পুরো ব্যথা করে। যদি নিচে উটকা হয়ে পুরোটা বসে খুরপি চালিয়ে করা যায় তাহলে কিন্তু ঠিক থাকে, কিন্তু সেটা আর করে উঠতে পারি না, কারণ ওইভাবে পারি না, এখনও তো আর বাচ্চা নেই যে করতে পারবো। তারপরে মেয়ে আসার পরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, আবারও মোটা হয়ে গেছি, মেয়ে যাওয়ার পরে আবার ডায়েটিংটা শুরু করতে হবে, যেই ডায়েটটা করে আমি রোগা হয়েছিলাম। এখন এই প্রায় হয়েই এসছে, উঠানটা এবার একটু ঝাড় দিয়ে নেবো ভালো করে, শ্যাওলা পড়েছে দেখেছেন তো, এই জন্যই ভাবছিলাম ব্লিচিংও দেবো, কিন্তু এখন রোদ উঠেছে, আবারও একটু পরে আমি যেহেতু ভয়েস ক্লিপ দিচ্ছি, এই মুহূর্তে যখন আমি ভয়েস ক্লিপ দিচ্ছি দুপুরবেলা বসে বসে, তখন কিন্তু পুরোটাই এখন বাইরে মেঘলা, মনে হচ্ছে যেন দেখে বৃষ্টি নামবে। তো দিনই এই বৃষ্টির কারণ চিন্তা করেই কিন্তু আমি আজকে ব্লিচিংটা দেওয়া বন্ধ করেছিলাম, যে পুরো ব্লিচিংটা ধুয়ে যাবে। তো
ঝাড় দিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে আমারই গলা শুকিয়ে গেল, মানে এত লম্বা হয়ে গেছে না আজকে ভিডিওটা, প্রচুর লম্বা হয়ে গেছে ভিডিওটা। এবার খুব ক্লান্ত হয়ে গেছি, অসম্ভব ক্লান্ত হয়ে গেছি, শরীর মানে রীতিমতো খারাপ লাগছে, এত ক্লান্ত হয়ে গেছি। তো এবার এই জায়গাটা আমার মেয়ে তুলেছিল, ভিডিওটা করেছিল, করে আমাকে পাঠিয়ে দিয়েছে যে মা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তাই ওর ভিডিও না দিলেও কষ্ট পাবে, তাই দিয়ে দিলাম। আর এই দেখুন কতখানি জঙ্গল তুলেছি, জঙ্গলগুলো এখানে আমি রেখেছি, অনেকটা জঙ্গল পরিষ্কার করেছি। শুভ সকাল আমার প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল থেকে উঠে অনেকটাই শ্যুট করেছি, কিন্তু কথা বলার সময় পাইনি, প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, কাজ করছিলাম। এই কয়দিন বৃষ্টি হওয়াতে সব ড্যাম্প হয়ে গেছিলো, তারপরে রোদ ওঠার পর থেকে পরশুদিনের থেকেও বেশি গতকাল আমি পুরো রান্নাঘর ডিপ ক্লিনিং করি, ডাইনিং স্পেস ডিপ ক্লিনিং করি, তার কারণ সব কিছুতে শ্যাতকুড়া পড়ে গেছি। আজকে এই হাসি কাজ সমস্ত সেরে হাঁপাচ্ছি আমি, অনেকটাই জঙ্গল পরিষ্কার করলাম, করে এখন এই যে চা নিয়ে বসেছি। যথারীতি সকালে আমি অ্যাপেল সিডার ভিনিগার পিঙ্ক সল্ট দিয়ে খেয়েই আমার দিনটা শুরু করেছিলাম, আজকে আর দেখানো হয়নি। এখন আমি, মা আর মেয়ে আমরা চা নিয়ে বসেছি, চা খেয়ে তারপরে আবার কাজ করব। আর এত আবর্জনা বেরিয়েছে, মানে অনেক পুরনো জিনিস ভাঙাচোরা হেনা তেনা এগুলো সব বেরিয়েছে। ওই ভাঙাচোরাওয়ালাকে পাশের বাড়ি থেকে বললো সকালবেলা নাকি আজকে বাড়িতে চোর ঢুকেছিল 3-4 জন। তো যাই হোক সেটা টের পাইনি, এরকম আমাদের বাড়িতে সবসময় চোর আসে, তো কিছু করার নেই। তো আমি বললাম যে ভাঙাচোরাওয়ালাকে পাঠাও, তাহলে যদি ওই রাস্তা দিয়ে যায়, আমাদের গলিতে আসে না। তো অনেক জিনিস পরিষ্কার করাতে নোংরা জিনিসপত্র সব বেরিয়েছে, একটা পুরনো এসি আছে, সেগুলো টুকটাক অনেক জিনিস, ওগুলো সব বিক্রি করবো, সব রেখেছি উঠানের মাঝখানে, তো আসলে পরে ওগুলো সব বিক্রি করবো। ঠিক আছে, তো চায়ের আসরে একটু চা খেয়ে টায়ার্ড হয়ে গেছি, চা খেয়ে নিয়ে এবার অন্যান্য কাজ করব। আপনারা সাথে থাকুন আর একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমার কি কোনো কিছুতে গন্ডগোল আছে নাকি, যদি একটু দেখে দেন, কারণ সাবস্ক্রাইব অপশানটা খোলা আছে কিন্তু সাবস্ক্রিপশান হচ্ছে না, হয়তো কারোর ভালো লাগছে না। যাই হোক, একটু দেখবেন, আমাকে যদি ভুল থাকে কিছু একটু বলে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আবার পরে আসছি। এখানে একটা শালিক পাখি বসেছিল, শালিক পাখিটা না মনে হয় ব্যথা পেয়েছে, কারণ পরেও আমাকে আমার মেয়ে বলল মা অনেকগুলো শালিক পরে এসে কিচির 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 করছে, যে এই শালিকটা এখন উঠছে তো, একটু পরে বাচ্চা শালিক, একটু পরে না ও পা গুটিয়ে ও মানে বসে আছে আর কি, মানে চলতে পারছে না, এরকম হয়েছিল। তো বাকি আবার একটুখানি কাজ ছিল ঘাস তোলার, সেটুকু আবার ও সেরে নিলাম আর কি। আবার বারবার ভাববেন এ কি আজকে সারাদিন ধরে ঘাসই পরিষ্কার করে যাচ্ছে, সত্যিই তাই। আজ সারাদিন ধরে আমি ঘাস পরিষ্কার করতে করতেই ক্লান্ত হয়ে যাচ্ছি, ভাবছি ক্যাপশনটা বা টাইটেলটাও দেবো যে আজকে ঘাস পরিষ্কার করতে করতেই আমার দিন গেল। আর এই একটুখানি মেয়ে ভিডিও করেছিল, এইটুকু টেবিলটা যে সাজিয়ে গুছিয়ে রেখেছি ওইটুকুই। ওই ঘরে একটু গাছপালা রাখার শখ, বাইরেও প্রচুর মানি প্ল্যান্ট হয়েছে, যারা যারা নিবে বলেছিল নিতে বলেছি। ওরা কথা বলছে, হাসছে, তার মধ্যে আমি স্নান করে চলে আসছি। আমার মেয়েই আজকে আমার মাথায় শ্যাম্পু করে দিয়েছে। এবার আমার মেয়ে আমার মায়ের পাটা ঘষে দিচ্ছে ভালো করে, তারপরে মাকে ভালো করে স্নান করে দেওয়া হবে। এখন গরম জল টাবে নিয়ে পাটা খুব সুন্দর করে ঘষে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। আমারও আঙ্গুলের মধ্যে না ওই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কিছু ঢুকেছে, হাতটা খুব আঙ্গুলগুলো দিয়ে শ্যাম্পু করতে পারলাম না, যার জন্য আমার মাথাটাও ও শ্যাম্পু করে দিল। এখন মার পা পরিষ্কার করে দিচ্ছে, ঘষছে, এবার মার পায়ের নখ কেটে দিচ্ছে। এই তো আমরা করতেই থাকি। ঠিক আছে, এবার আমি ঠাকুর পুজো দেব।
পুজো শেষ করেই তারপরে দুপুরের খাবারের পালা। ডালিয়া, পাঁপড় ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা এইসব ছিল। যাই হোক, এগুলো খেয়েই আজকের দিনটা কাটালাম। সবাই ভালো থাকবেন, আমরাও চেষ্টা করব ভালো থাকতে। একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন একটা দিতে পারলেই ভালো হয়। সবাই ভালো থাকবেন।